আজ অনেক দিন পরে একদম বিয়েবাড়ি স্টাইলে দারুণ স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি তোমাদের কাছে এনে হাজির করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। এঁচোড় চিংড়ির জন্য দুটো এঁচোড় আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ চিংড়ি মাছ ম্যারিনেট হচ্ছে আমি গ্যাসের ফ্লেমের ওপর দিয়ে দেবো কুকার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল, সর্ষের তেল, লবণ। এরপরে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এঁচোড়ের মধ্যে একটা আস্ত। এবার 3-4টে সিটি দেওয়ার পরে যখন ভেপারটা বেরিয়ে যাবে তখন আমি এঁচোড়টা তুলে বাইরে রাখলাম, আর একটা এঁচোড়ও সিটি দিতে বসিয়ে দিলাম। এবার যে এঁচোড়টা হয়ে গেছে সেই এঁচোড়টাকে আমি কেটে নেব। দেখতে পাচ্ছ কোনো এখানে আঠা কিন্তু নেই, এঁচোড়টা কাটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। এইভাবে যদি তোমরা এঁচোড় কাটো তাহলে কিন্তু হাতে সর্ষের তেলও দিতে লাগবে না, বা আঠাও গায়ে বা হাতে লেগে যাবে না। চাকুও দেখো বেশ পরিষ্কার। এবার আমি ভালো করে এঁচোড়টাকে ছাড়িয়ে নেব, ছোট ছোট আগে টুকরো করব, তারপরে গা থেকে এই খোসাটা ধীরে ধীরে আমি বাদ দিয়ে দেব। এবার সুন্দর করে খোসাটা বাদ দিয়ে মাঝখানের যে শক্ত অংশটা রয়েছে সেটাও কিন্তু আমি বাদ দিয়ে দেব। এই দেখো মাঝখানে শক্ত অংশটা বাদ দিয়ে দিলাম। এবার এঁচোড়টা একটুখানি সুন্দর করে ছোট ছোট টুকরোয় কেটে নিলাম। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এঁচোড়টা পিস করতে করতে। কড়াইয়ে যখন তেল গরম হয়ে যাবে একটু এখানে হলুদ দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। খুব কিন্তু ভাজবো না বা কড়া ভাজবো না, হালকা একটু ভাজা হলে কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে একটা বাটিতে রেখে দেব। আমার এখানে সমস্ত চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই ফোড়ন দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার যখন ফোড়নের ভালো গন্ধ উঠবে একটা বেশ বড় সাইজের আলু আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে নেড়ে নেড়ে আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে দেব। এখানে একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে আলুগুলো সহজে নরম হয়ে যায়। আবার একটুখানি ভালো করে নেড়ে নেব। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি। এবার সেই কুচানো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি টমেটোও দিয়েছি, এটা আমি ভিডিও করতে খেয়াল নেই। তারপরে আদা বাটা, লঙ্কা বাটা, একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়েছি আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো যতটা, ধনে গুঁড়ো ঠিক তার ডবল দিয়েছি। এরপরে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে কষতে শুরু করলাম। সমস্ত মশলাগুলো আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি, ফলে রান্নাটা কিন্তু আমার একটু হলেও তাড়াতাড়ি হবে। এবার কষতে কষতে মিনিট 3-4 পরে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো, আর সামান্য এখানে জল দিয়ে নেব যাতে কষতে কষতে আমার যে মশলা সেটা যেন পুড়ে না যায়। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর পর আমি ঢাকনাটা তুলে একটু একটু জল দেব আর আবার কষাবো। এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। এতে যেমন আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে, তেমন কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করার জন্য স্বাদটাও খুব ভালো হবে। আবার আমি ভালো করে কষিয়ে নিয়ে যখন জলটা পুরো মরে যাবে, এবার আমি গ্রেভি তৈরি করার জন্য বেশ খানিকটা গরম জল এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব আর স্বাদ নিয়ে নেব লবণ চিনিটা ঠিক হয়েছে কিনা। যদি লবণ চিনি ঠিক হয়ে থাকে তাহলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব আর খুব ভালো করে নেড়ে দেব। এবার যখন পুরো তরকারিটা ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা নেড়ে নেড়ে সমস্ত তরকারিতে মিশিয়ে দেব আর ফুটতে দেব। মিনিট 2 ফোটার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করব আর ঢেকে দেবো। স্ট্যান্ডিং টাইম দেবো 5 মিনিট। ব্যাস, রান্না রেডি। এবার আমি সার্ভ করে দিয়েছি দারুণ স্বাদের একদম বিয়েবাড়ি স্টাইলে এঁচোড় চিংড়ি। যদি ভালো লাগে রেসিপি তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।